অ্যান্সার দিতে পারবো। তার আগে আমি কিছু কথা বলে নিই যে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি, এই কিছুদিন আগে সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। এটা কি আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে, সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি। এখনো যদি প্রশাসনের এই অবস্থা থাকে তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে। তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। ভালো খারাপ সব জায়গাতে আছে। আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন। আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ উনিও যথাসম্ভব সাহায্য করেছেন, এবং জেআরএ মানে জুলাই রেগুলেশন অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে উনিও যথেষ্ট সাহায্য করেছেন। তো এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও আছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, যারা ভালো আছেন, যারা ভালো অবস্থায় নেই তাদেরকে আপনারা ভালো করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে। যে দীপ্ত, একটা বিষয়, আপনারা ভিডিও ফুটেজ কালেক্ট করেছেন, নিজেরা যথেষ্ট তথ্যপত্র সংগ্রহ করেছেন এবং একজনের নাম বললেন যিনি পালিয়ে গেছেন। সন্দেহভাজন অনেকের তালিকায় আপনাদের কাছে আছে, কিন্তু আপনারা একজনকেও আসামি করেননি। বিষয়টা একটু কারণ হচ্ছে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও, আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাই তাহলে আপনারা আসলে আরো পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। সেখানে হেলমেট পরা আছে, চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু এটা ফরেন্সিকে এটা খুব সহজেই বের করা একেবারে সম্ভব, যেটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু ফরেন্সিকের এক্সপার্ট তো আসলে আমি না বা আমরা না, আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না। আমরা চাই ফরেন্সিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা। সহ হয়তো কেউ যেন আসামি না হয়, এটা আপনাদের চাওয়া। আমরা সেটা বলিনি যে শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। ছোট্ট একটা প্রশ্ন সিদ্ধর কাছে, এই মুগ্ধ না, এই একটা গুজব কিছু ভাইরাল হয়েছিল, সে বিষয়ে ভাই আসলে 2024 সালে বা 2025 সালে এরকম একটা ডিজিটাল যুগে এসেও যদি এই গুজবের প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, সেটা আসলে আমাদের দেশবাসীর জন্য একটা ব্যর্থতা। এই যুগে কোনো কিছুই সত্যতা প্রমাণ করা কোনো কঠিন বিষয় না। অনলাইনে বা আমাদের এলাকায় বা আমরা যেখানে স্কুল কলেজ শেষ করেছি সেখানে গিয়ে খোঁজ নিলেও এই গুজবের সত্যতা প্রমাণ পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে।